নিউ ইয়র্কে সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র এবং দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স এবং সৌদি আরব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে, যেখানে তুরস্ক, কাতার সহ বহু দেশের প্রতিনিধিরা এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। ইসরায়েলকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি এবং বক্তাদের বক্তব্যে তাদের বর্তমান নীতি ও আগ্রাসন কঠোরভাবে সমালোচিত হয়েছে। ফ্রান্স ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সমর্থন জোরদার করার ওপর জোর দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যা ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক ঐক্যমতকে প্রতিফলিত করে। তারা ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ স্বীকার করলেও ফিলিস্তিনি রাষ্ট্রের ধারাবাহিকতা ও কার্যকারিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করছে। সৌদি আরব দ্বিরাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনিকে 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার উপর দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্পষ্টভাবে বলেছেন, আমরা একটি ভাঙনের দ্বার প্রান্তে আছি। দ্বিরাষ্ট্র সমাধান আগের চেয়েও দূরে। তিনি 7 অক্টোবরের হামাসের হামলা এবং জিম্মি নেওয়ার নিন্দা করলেও গাজা ইসরায়েলের নির্মম ধ্বংসযজ্ঞ, বসতি সম্প্রসারণ এবং পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্বের তীব্র সমালোচনা করেছেন। গুতেরেস জোর দিয়ে বলেছেন যে দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র পথ, যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজুলেশনের ওপর ভিত্তি করে গঠিত। এই সম্মেলনটি ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী ঐক্য প্রদর্শন করছে। প্রতিটি দেশই দ্বিরাষ্ট্র সমাধানকে একমাত্র কার্যকর পথ হিসেবে চিহ্নিত করেছে। ইসরায়েলের কর্মকাণ্ড, বিশেষ করে গাজায় মানবিক বিপর্যয়, পশ্চিম তীরে বসতি স্থাপন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই সম্মেলনে তীব্র সমালোচনার মুখে পড়েছে। বক্তারা ইসরায়েলকে তাদের আগ্রাসন বন্ধ করতে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা না দেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানান। সম্মেলনটিতে ইসরায়েলকে এক প্রকার অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের ত্রুটি বিশ্বজুড়ে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে।